মাঝে মধ্যে মায়ের সাথে গানে তালিমও দেয়। তখন বুঝলাম ওই গানটা ওনার মা গেয়ে উঠেছিলেন। বললেন মা খুব অসুস্থ, আজ যায় কাল যায়, দেখাশোনা করার একটা লোক দরকার, তাই ওকেই রেখে দিয়েছি সবসময়ের সঙ্গী। তাছাড়া তাছাড়া বলে উনি কি বলবেন সেইটা আমি বোধগম্য হলাম। তবুও বললাম, তাছাড়া কি কি জন্য? হারে বুঝতে পারছো না নাকি? বেটা ছেলে মানুষ তুমি, এই তোমার কোনো চাহিদা ফায়দা নেই নাকি গো? বিয়ে থা করনি, তোমার তরুণ বয়স নষ্ট হয়ে যাচ্ছে, এরপরে আর কে বিয়ে করবে? তার থেকে বরং আজকে রাতটা এখানেই থাকো। ললিতা খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে, খিচুড়ি খাও। আর ললিতার সঙ্গেই না হয় এই সেই সময় কি বলছেন? ইচ্ছে করছিল প্রতিবাদ করি, কিন্তু মনটা কোথা থেকে যেন মিলিয়ে গেল। মনে হলো কোনো অনাকাঙ্ক্ষিত বস্তুর স্বাদ যদি এইভাবেই আস্বাদন করতে পারি, তাহলে আমার যৌবন জীবন সার্থক। যদিও কিছুদিন পরে বার্ধক্যের খাতায় আমিও নাম লেখাবো। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সুবীরবাবু বললেন, কি ইচ্ছে আছে? হাসি পেয়ে গিয়েছিল আমার। ললিতা বলল, থাক না, উনি যখন যেতে চাইছেন তখন। আরে তুমি চুপ করো, তোমায় বেশি কথা বলতে বলেছি? তাছাড়া যেটা আমি পারি না সেটা না হয় উনি। তবে হ্যাঁ, একটা কিন্তু শর্ত আছে আমার। কি শর্ত? যেই ঘরে তুমি থাকবে ললিতাকে নিয়ে, সেই ঘরে কিন্তু আমিও থাকবো। ললিতার চোখে মুখে বুঝতে পারছিলাম সে কিছু একটাতে আমাকে না করতে বলছে, কিন্তু ওই যে অনাস্বাদিত কোনো বস্তুর স্বাদ আস্বাদন করতে কে না চায়, তার উপরে যদি সেটা হয় নিষিদ্ধ। বড় বৌদির দৃশ্যের কথা মনে পড়ে গেল। মহিলাকে ইচ্ছে করছিল অনেক কিছুই করতে, কিন্তু যখন করার ইচ্ছে প্রকাশ করি তখন সত্যি ভদ্র মহিলা বুড়ো হয়ে গেছে, হাজার রোগে জর্জরিত হয়েছে, বাচ্চার মা হয়েছে, শরীরে যা কিছু অংশ ছিল সবটাই কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে। বরদাও তো মাঝে মধ্যে বলে বৌদির অসুখের কথা, বছরের বেশিরভাগ দিনই নাকি বিছানাতেই লেপটে দিয়ে থাকে। বরদাই বা কি করবে? ভালোবেসে বিয়ে করেছে, কাজেই বুঝতে তো হবেই। সে যেটা আছে লীলার মাথায়, বিয়ে করলেও বাইরের সম্পর্ক, বৌদি কিছু বলতে পারে না। বেচারি বোবা, চোখ থেকে টপ টপ করে জল পড়ে। ওই মেয়েটাকেই দেখেছি, আমার মায়ের মতো লাগে কিছুটা। মাও বোধহয় এই ছয়টা সন্তান জন্ম দিতে গিয়ে ওই রকম টর্চারেরই শিকার হয়েছিল। না হলে আজকালকার দিনে আর কে এতগুলো বাচ্চার জন্ম দেয়? লোকে একটাতেই সন্তুষ্ট থাকে, আর আমার বাপ কি না 6 খানা। ভাবতেই না বাপের ওপরে বিরাট রাগ ধরে। আবার নিজে থেকে সামলেও নি, কারণ সম্পত্তি রেখে গেছে যে। কিছু না হোক, আমি বেঁচে পড়তে খেতে তো পারছি। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সুবীরবাবু বললেন, বলো রাজি তো? দেখলাম ললিতার চোখের কোণায় জলটা চকচক করছে। ললিতাও কিছু একটা বলতে গিয়ে থেমে গিয়েছিল। ওনার স্ত্রী 8 মাসের পোয়াতি অবস্থায় মেয়েটাকে বিষ দিয়ে